সেফটি পরিবহনের বাসটি ফিটনেস সনদ ছাড়াই মিরপুর থেকে আজিমপুর রুটে প্রতিদিন চলাচল করে। এই বাসের চালকেরও ড্রাইভিং লাইসেন্স নেই। আমার রফিক সাহেব সার্জন। এই গাড়ির মালিক সার্জন। জি। ঠিক আছে। এই চালক তার সহযোগীকে ডেকে আনলেন। তিনিও দেখাতে পারেননি বৈধ কাগজপত্র। আপনার দেখে কোনো লাভ নেই, অনেক কাগজ আছে। না, আমি ডুপ্লিকেট না, এটা অরিজিনাল। একমাত্র যারা বানাইছে তারা বলতে পারবে, আমি বানাই না, আমি কইতে পারি। ফিটনেস ছাড়া এমন অনেক গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে। আমার গাড়িতে কাগজ একটাও নাই, টাকার উপরে গাড়ি চলতেছে। অনেক গাড়ি রোড পারমিট নাই, টাকার উপরে গাড়ি চলতেছে। এতে সমস্যা আমাদের হচ্ছে। মান্থলি প্রত্যেকটা জায়গায় টিআই কে দিতে হবে। উনি আবার মনে করেন প্রত্যেকটা সার্জনকে দিয়ে দেয়। সবচেয়ে ভয়াবহ অবস্থা আব্দুল্লাহপুরে। এখান থেকে সাভার, নবীনগর, মিরপুর ও গাবতলী রুটে প্রায় ৫ শতাধিক গাড়ি চলাচল করে। এ পথে যান চলাচলে ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স কিংবা রুট পারমিট কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র নাই। না, গাড়িরও কিছু নাই আমার কাছে, লাইসেন্সও নাই আমার কাছে। সবাই যেভাবে চালায় আমি ওইভাবে চালাচ্ছি। আব্দুল্লাহ থেকে 60 টাকা চলে মিরপুর, কোনো গাড়ির কাগজপত্র নেই। 2 নাম্বার আপাতত চলতেছে। 2 নাম্বারটা তো আগে করছিলাম 500 টাকা দিয়ে। এসব অনিয়মের বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবে সেই পুলিশের গাড়িরও একই অবস্থা। আপনার তো ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র নাই, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? গাড়ি তো মনে করেন যে নিয়ন্ত্রণে রেখে আমরা সবসময় চালাই। আমরা হ্যাঁ, গাড়ির হয়তো অল্প কিছু ত্রুটি থাকে। আর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমি এমনি যতটুকু ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, সে বলছে তার লার্নার কার্ড আছে। চালকরা জানিয়েছেন পুলিশকে ম্যানেজ করেই অনিয়মকে নিয়ম করা হয়েছে। আমার ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র নাই। কেমনে চালাও গাড়ি চালায় মানে রোডে নেতারা চালায়। মাসে দেই, দৈনিক 300 টাকা। আর মাসে 1500। যা আছে সব একই। এই ধরেন তাও 300 গাড়ি আছে। পুলিশে তো মালিশ সঙ্গে দেয়, আমরা তো দেই না। এমন অভিযোগ মেনে নিতে রাজি নন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। পুলিশের দিকে যে অভিযোগটা আছে এটা হয়তো আমি বলবো সরাসরি ওইভাবে সত্য না, কারণ আমাদের গাড়ির চাপায় যদি কেউ পার হয়ে যেতে চায় সেটা আমরা অবশ্যই সত্য বলবো না। বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন সীমাবদ্ধতার কারণে তারা ব্যবস্থা নিতে পারছেন না। এককভাবে বিআরটির পক্ষে এটা সম্ভব না। মালিক সমিতি চিঠি দিয়েছি, মালিক সমিতিকে নিয়ে আমরা মিটিং করছি, শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দকে নিয়ে আমরা মিটিং করছি। কেন তারা ফিটনেসবিহীন গাড়ি চালাবে, কেন তারা রুট পারমিটবিহীন গাড়ি চালাবে, কেন তারা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী চালকের কাছে তারা গাড়ি চাবি দিবে। পুলিশ প্রশাসন সকলেরই কিন্তু এটা সম্মিলিত প্রয়াসের ব্যাপার। বিআরটিএর এমন সীমাবদ্ধতা কিংবা অজুহাতের সুযোগে দিনের পর দিন পরিবহন সেক্টরে নৈরাজ্য চালিয়ে জনগণের জানমাল হুমকিতে ফেলে কারি কারি টাকা কামাচ্ছেন পরিবহন মালিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিআরটিএর অসৎ কর্মকর্তা কর্মচারীরা।